এটা কি ট্রাকিয়া না? ট্রাকিয়ার লেফট সাইডে কিন্তু ইসোফেগাস, দেখতে মাসেলের মতো দেখাচ্ছে, তাই না? আসলে এটা ইসোফেগাস, ভেতরে লুমেন আছে, ভেতরে কি আছে? লুমেন আছে। এটা না স্যার, এটা না না, দুইটা না, এটা তো মাসেল, এটা মাসেল, এটা মাসেল, স্টানো ম্যান্ডিবুলারিস মাসেল। এই যে ম্যান্ডিবল থেকে আসছে, স্টানো ম্যান্ডিবুলারিস স্টার্নাম, আর এটা কি? ম্যান্ডিবল। এটা হলো স্টানো ম্যান্ডিবুলারিস মাসেল। আবার কিছু মাসেল আছে স্টার্নাম থেকে থাইরয়েড পর্যন্ত, এগুলো বলে স্টানো থাইরয়েডিয়াস মাসেল। কারণ থাইরয়েড কার্টিলেজ তো এখানে। তোমার থাইরয়েড কার্টিলেজ কোনটা দেখাও দেখি। এই যে না না না, এই যে উষাটা, হ্যাঁ, থাইরয়েড কার্টিলেজ। আর ওর দুই পাশে কি আছে? থাইরয়েড গ্ল্যান্ড আছে। থাইরয়েডের দুই পাশে থাইরয়েড গ্ল্যান্ড আছে। এই যে উষা যেটা, এটা থাইরয়েড কার্টিলেজ। এর দুই পাশে কি আছে? ছোট দুইটা গ্ল্যান্ড আছে, সোলার মতো, বুড়ির ডানার মতো, একেবারে থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড কার্টিলেজ থেকে স্টার্নাম পর্যন্ত, এই জন্য এগুলোকে বলে স্টানো থাইরয়েডিয়াস মাসেল। এটা কি মাসেল? স্টানো ম্যান্ডিবুলারিস মাসেল। আর এইটাকে আমরা ইসোফেগাস বলি। এটা কি? ইসোফেগাস। চিকন হয়ে গেছে, দেখতে মাসেলের মতো দেখাচ্ছে, কিন্তু আসলে সবে মাসেলের মতো দেখাচ্ছে। কিন্তু এটা ওই যে লুমেন, যদি অ্যানিম্যালে তুমি দেখো তাহলে কি থাকবে? ভেতরে খাবার টাবার থেকে ফোলা থাকে। এখন ইসোফেগাসের কোর্সটা দেখো, প্রথম ইসোফেগাসটা ট্রাকিয়ার উপরে থাকে, এই যে ট্রাকিয়ার উপরে ছিল, পরে আসে এটা ট্রাকিয়ার লেফট ল্যাটারাল সাইডে আসছে, আসার পর আবার এটা ট্রাকিয়ার উপরে চলে গেছে। দেখো এটা ট্রাকিয়া, তার উপরে ডরসালি চলে গেছে, এরকম থেকে এরকম আবার এরকম। এট ফার্স্ট ইট ওয়াজ ট্রাকিয়া না? এটা কি ট্রাকিয়া না? ট্রাকিয়ার এটা ভেন্ট্রাল, এটা ডরসাল। At first it was in dorsal side, then it lateral, then again goes to the dorsal of trachea, and then it comes to the thoracic cavity, then there is diaphragm. তো এখানে যেটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, যে ইসোফেগাস, it is present in the lateral side of the trachea, left lateral, not right side. অ্যানিমালটাকে নর্মাল পজিশন করো, এটা লেফট না? অ্যানিমালটাকে খারাপ করো, তাহলে কী হবে? এটা লেফট সাইড, তাহলে লেফট ল্যাটারাল টু দ্য ট্রাকিয়া। অ্যাট ফার্স্ট ইট ওয়াজ ডরসালি আপ টু থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা। এই যে সার্ভাইকাল ভার্টিব্রা না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 6, 7 পর্যন্ত এখানে। তো থার্ড পর্যন্ত এটা ডরসালি ছিল, থার্ড থেকে 6 এই জায়গাটুকু আছে ল্যাটারালি, আবার এটা উপরে চলে আসছে। দেখো আবার এটা কোথায় চলে গেছে? ট্রাকিয়ার উপরে চলে গেছে। তাহলে এই যে লেফট ল্যাটারাল সাইডে থাকবে ইসোফেগাসটা, প্রথমে ডরসালে, আবার ট্রাকিয়ার লেফট ল্যাটারাল সাইডে, এগেন ইট গোস টু দ্য ডরসাল টু দ্য ট্রাকিয়া। সো বাট নেভার রাইট সাইডে কখনোই থাকবে না। কাজে তুমি যদি ইসোফেগাটমি করতে চাও, তাহলে তোমাকে তো অবশ্যই অ্যানিমালটা শোয়াইয়া লেফট সাইডে ইনসিজন দিতে হবে, স্কিন ইনসিজন দিবে লেফট সাইডে। দেওয়ার পরে তোমাকে ইসোফেগাস তখন ইজিলি বোঝা যাবে, কারণ তখন তো খাবার থাকে, পানি থাকে, ওটা একটা পাইপের মধ্যে ফুলে যায়। আর যদি কোনো অবস্ট্রাকশন হয়, এটা তো আরও বোঝা যাবে, কোনো একটা আলু আটকে আছে, তুমি তো লেফট সাইডে ইনসিজন দিলেই সঙ্গে সঙ্গে এটা পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু রাইট সাইডে ইনসিজন দেওয়া যাবে, দিতে হবে লেফট সাইড। ক্লিয়ার? এই তো। আর বাকি কিছু মাসেল আছে, আশপাশে অনেকগুলো মাসেল আছে। আবার তোমার মনে করো যে ভেতরে যদি যাও তুমি, ভেতরে ভ্যাগাস নার্ভ, সিম্পল, এগুলো অনেক ভেতরে, এই যে ভেতরে আছে, এই যেগুলো ভ্যাগাস নার্ভ, দেখছো? ক্যারোটিড আর্টারি, ভ্যাগাস নার্ভ, এগুলো এই যেখানে 3টে জিনিস থাকে, সিম্পেথেটিক ট্রাঙ্ক, ভ্যাগাস নার্ভ, ক্যারোটিড আর্টারি, 3টে জিনিস একসঙ্গে একটা শীট দিয়ে আবৃত থাকে, এটাকে বলা হয় কমন ক্যারোটিড শীট। এই 3টে জিনিস আছে। এইটা যে ভ্যাগাস নার্ভ সাইটেরটা, মাঝখানে একটা ক্যারোটিড আর্টারি, আর এটা হচ্ছে সিম্পেথেটিক ট্রাঙ্ক, এর একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। এই 3টে জিনিস। ভ্যাগাস নার্ভ নাম শুনছো না? ভ্যাগাস নার্ভ তো ব্রেন থেকে অরিজিন করে পুরা এদিক দিকে, পুরা এই চলে আসে। আর ক্যারোটিড আর্টারি যেটা তোমার ব্রেনকে সাপ্লাই দেয়। আমরা যদি অ্যানিম্যালকে কিল করি, তা এইটা বের করে ক্যারোটিড আর্টারিটা কেটে দিই, ক্যারোটিড আর্টারি কেটে দিলে সব ব্লাড বের হয়ে যাবে। আর এই ক্যারোটিড আর্টারি তো ব্রেনে ব্লাড নিয়ে আসছে, যদি আমি ক্যারোটিড আর্টারিটা কেটে দিতে পারি, তো ব্লাড ব্রেনে না গিয়ে সব বের হয়ে যাবে, একটা পর্যায়ে সব ব্লাড বের হয়ে আসবে, অ্যানিম্যালটা মারা যাবে। এখানে আমার কাটা লাগলো না, তাই না? ব্লাড বের হয়ে যাবে কিন্তু কাটা লাগবে না। তাহলে যদি অ্যানাটমিক্যাল পারপাস আমি কোনো স্টুডেন্টদেরকে কোনো অ্যানাটমি দেখাইতে চাই, এই রিজনে ট্রাকিয়া, ইসোফেগাস, মাসেল আছে, এগুলো দেখাইতে চাই, তাহলে তো এইভাবে জবাই করা যাবে না। তাহলে কী করতে হবে? এই যে ভেতরে এই যে জিনিসগুলো আছে, এই যে আমি এখানে করবো কি, স্কিন কাটার পরে এই ইসোফেগাস ট্রাকের কাছে না, আর একটু এই দিকে, এই যে একটু ডিপে ভেতরের দিকে যদি তুমি, তখন তো ভেতরের দিকে তুমি যে হাত দাও, যে ক্যারোটিড আর্টারি পাবা তুমি, কারণ ক্যারোটিড আর্টারি কীভাবে বুঝবা? হিউজ প্রেশার থাকবে,
আর্টারি আর ভেনের মধ্যে পার্থক্য কি? আর্টারির মধ্যে ভেন বেশি প্রেশার, ব্লাড প্রেশার থাকে। তুমি যে আর্টারিতে চাপ দাও, হাত দিয়ে থাকো, দেখবে তো প্রচুর তোমার প্রেশার দেবে। ভেনে তো অত চাপ নাই। তো ক্যাটারারি এখানে হাত দিলে বোঝা যাবে, ওইটা বের করে নিয়ে আসতে হবে। এইভাবে ফরসেপ দিয়ে তুলে বের করে নিয়ে এসে একটু কেটে দিলে সব ব্লাড চলে যাবে। অ্যানিমাল কিল করে আমরা এসে, ঠিক আছে? জুগুলার ভেনটাও আছে না? হ্যাঁ, জুগুলার ভেন তো কেটে গেছে, এই জায়গায় থাকে জুগুলার, যেখানে ইঞ্জেকশন দেওয়া হয় জুগুলার ভেন। জুগুলার ভেন তো একবারে উপরের দিকে থাকে, সুপারফিসিয়ালি, যেখানে বোঝা যায়, ওটা তো ফুলে যায়, যেখানে বোঝা যায়। একটু এখানে চাপ দিলেই ভেনটা ফুলে যায়, যেখানে ইন্টারভেনাস ইঞ্জেকশন দিতে হয়, তাই না? ইন্টারভেনাস ইঞ্জেকশন কে কে দিচ্ছ তোমরা? দাও নাই কেউ? কেউ দাও না এখানে ইঞ্জেকশন ইন্টারভেনাস? এখন তো তোমাদের সময় আছে, এখন তো তোমরা সামনে ডট ক্যাট ইন্টারভেনাস ইঞ্জেকশন দেওয়া প্রায় তখন